কর্ম কি? মানুষের কর্মের তিনটি শ্রেণী আছে: কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম, যে সকল কর্ম নিজেকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে শুধুমাত্র অপরের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা হয় তাকে কর্ম বলে। এই কর্ম জীবনে থাকলে পাপ পুণ্য দুটোই সঞ্চয় হয়। এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি থাকতে পারে না। অকর্ম, অকর্ম হচ্ছে কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করা। যিনি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তাকে অকর্ম বলা হয়। ইনি প্রতিটি কর্ম করেও নিজেকে অকর্মা বলেন। তিনি শুধু বলেন যা করেন ভগবান শ্রীকৃষ্ণই করেন, আমি কিছুই করি না। তিনি স্বার্থ বাসনা ও কর্মফলের আসক্তি পরিত্যাগ করে কর্ম করেন বলে ইনি অকর্মা। ইনি শুধু ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কর্ম করেন। ইনি নিজের জীবনে যা কিছু করেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্যই কর্ম করেন। এনার নিষ্ঠা ভগবানের প্রতি দৃঢ়। ইনি মানেন ভগবান শ্রীকৃষ্ণই হলো সমগ্র সৃষ্টির মূল, তাই মূলে জল ঢাললে সমগ্র সৃষ্টি জল পাবে। যেমন শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনের পর সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হয়, আর ভগবান শ্রীকৃষ্ণ তখনই সন্তুষ্ট হন যখন এই জগৎ সংসারে প্রতিটি জীবকে দয়া, সম্মান ও প্রেম করা হয়। আর এটিকেই মানুষের প্রকৃত ধর্ম বলা হয়। এই কর্মে না থাকে পাপ আর না থাকে পুণ্য। এই কর্মে হয় মানুষ জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ ও কর্মবন্ধন থেকে মুক্তি। এই কর্ম করে মানুষ সম্পূর্ণভাবে খুশি থাকতে পারেন। বিকর্ম, যে কর্মগুলি শুধুমাত্র নিজের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় তাকে বলা হয় বিকর্ম। ইনি কৃষ্ণ ভাবনা বিহীন হয়ে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করেন। এটি হলো সম্পূর্ণ পাপ কর্ম। এই কর্মে কোনো মানুষই সম্পূর্ণ খুশি থাকতে পারেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।